চিঠিতে আসতো নতুন প্রাণের আগমন বার্তা, কখনো বা চিঠিতে আসতো বিয়ের নিমন্ত্রণ রূপে বাঁধ ভাঙা আনন্দের জোয়ার। আবার কোনো বিপদ, অসুস্থতা নয়তো কারো মৃত্যু সংবাদ নিয়ে আসতো কোনো সর্বনাশা চিঠি। আজ 1 সেপ্টেম্বর আন্তর্জাতিক চিঠি দিবস। চিঠি দিবস নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। এই গান লিখতে গিয়ে কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কি কখনো ভেবেছিলেন যে মানুষ একসময় শুধুই আকাশের ঠিকানায় অর্থাৎ ইমেইলে চিঠি লিখবে? আজকাল দাপ্তরিক কাজ ছাড়া কেউ ডাকঘরে যায় না, অথচ একসময় দূরে থাকা আপনজনের সঙ্গে যোগাযোগের একটি মাধ্যমই ছিল চিঠি। শুধু দূরে নয়, অন্তরের খুব কাছের কাউকে মুখে না বলতে পারা কথাগুলোও সযত্নে সাজিয়ে নেওয়া হতো চিঠিতে। একটা সময় চিঠি নিয়ে আসতো চাকরির খবর, নতুন প্রাণের আগমনের বার্তা, নয়তো বিয়ের নিমন্ত্রণ রূপে বাঁধভাঙা আনন্দের জোয়ার। আবার কোনো বিপদ, অসুস্থতা নয়তো কারো মৃত্যু সংবাদ নিয়ে আসতো কোনো সর্বনাশা চিঠি। প্রবাসী সন্তানের চিঠির পথ চেয়ে বসে থাকতেন মা। কখনো বা নীল খামে ভরা চিঠির ভাঁজে সুগন্ধি মাখিয়ে বা গোলাপের পাপড়ি গুজে ভালোবাসার বার্তা যেত প্রিয় মানুষটির কাছে। এখনও অতীতবিলাসী বহু মানুষের কাছে সযত্নে স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দেয়া আছে গুচ্ছের সব চিঠি। হয়তো যিনি লিখেছেন সেই মানুষটি আর নেই, তবু চিঠিতে রয়ে গেছে তার আবেগময় কথাগুলো। আজ 1 সেপ্টেম্বর আন্তর্জাতিক চিঠি দিবস। 2014 সালে প্রথম অস্ট্রেলিয়ান নাগরিক রিচার্ড সিম্পকিনের হাত ধরে এই দিবসের প্রচলন শুরু হয়। 90 দশকের শেষের দিকে সিম্পকিন নিজের দেশের বড় ব্যক্তিত্বদের চিঠি পাঠাতেন। অনেক সময় সেই চিঠির উত্তর পেতেন না, তবে যখন পেতেন তখন তার আনন্দের সীমা থাকত না। সেই ভালোবাসা থেকে সিম্পকিন 2014 সালে চিঠি দিবস পালনের সিদ্ধান্ত নেন, কারণ তিনি চান চিঠি লেখার চর্চা আবার ফিরে আসুক আমাদের মাঝে। সৈয়দ নৌশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।